আমি বিছানা চাদরের উপযুক্ত নয়, না বিছানা চাদর আমার উপযুক্ত নয়? কোনটা গো মা? উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া আবাতি, আব্বাজান, আপনি আমার বাপ হইতে পারেন, কিন্তু আপনি নাপাক। এই বিছানায় হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেন, এই বিছানার উপযুক্ত আপনি হইতে পারেন না। আমি ইসলামিয়া জুরি কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, মুরব্বী সাহেবান, আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, বাসা বাড়িতে অবস্থানরত মুহতারামা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। মহান রাব্বুল আলামিন আমাদের মুসলমানের ঘরে দুনিয়াতে পাঠাইছেন, আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগৎবাসীর জন্য রহমত। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলনা নাই। কোন লাইনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুনিয়ার কেউ আসে নাই, কেউ আসবে না। আল্লাহ তাআলার পরে জগৎবাসীর উপরে প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্তর। সকলে একবার বলি সুবহানাল্লাহ। কিছু মানুষ এদের অন্তরে ইসলামের বিধিবিধান শুনলেই জ্বালাপুরা পয়দা হয়। ইসলাম নিয়ে এদের শরীরে কিছু অ্যালার্জি আছে, চুলকানি আরম্ভ হয়। আসলে এরা বুঝে না, জীবন গঠন করেছে উল্টো পাল্টা লাইনে, ভুল পথে জীবন পরিচালনা করেছে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মক্কা নগরীর একজন নেতা ছিলেন, সুহাইল ইবনে আমর, বুদাইল ইবনে ওয়ারকা। এর মধ্যে একজন নেতা 6 হিজরিতে যে সময় হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে উমরা করার জন্য মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কাতুল মুকাররমার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। হুদাইবিয়ার সন্ধি হয়েছিল। এই সময় হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবায়ে কেরামদের নিয়ে হুদাইবিয়াতে অবস্থান করেছেন। হুদাইবিয়ার বর্তমান নাম সুমাইসি। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে মক্কাতে পাঠাইছেন। হুদাইবিয়ার থেকে মক্কাতুল মুকাররমা ধরেন 20-22 কিলোমিটার দূর। ওসমান, তুমি মক্কাতুল মুকাররমায় যাও, মক্কার নেতৃবৃন্দকে বলে দিও আমি যুদ্ধের জন্য আসি নাই, আমি শুধু এসেছি আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য, উমরা করার জন্য। এই সংবাদ নিয়ে যাওয়ার পরে মক্কার মানুষেরা বলে, আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি করা যায়, ওনাকে উমরা করার সুযোগ দেওয়া যায় কিনা। 2-3 জন নেতা পরপর মক্কা থেকে সুমাইসিয়া হুদাইবিয়াতে নবীজির খেদমতে এসে সাক্ষাৎ করেছেন। শেষ সুহাইল ইবনে আমর এসেছিলেন, এর আগে আরেকজন নেতা এসেছিলেন। তো এক নেতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সুহাইল ইবনে আমর, উনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলে, আর খুব বুদ্ধিমান মানুষ, চোখ ঘুরাইয়া সাহাবায়ে কেরামদের চাল চলন খেয়াল করে মক্কাতুল মুকাররমায় আবার উনি গেল। যাওয়ার পরে মক্কার সকল যুবকদের বলল, এ যুবকেরা, আমি কি তোমাদের কাছে তোমাদের বাবার বয়সী নই? সবাই বলে, হ্যাঁ আপনি আমাদের বাবার বয়সী। আমার অভিজ্ঞতা তোমাদের চেয়ে বেশি নয়? অবশ্যই আপনার অভিজ্ঞতা বেশি। আমি জীবনে বহু নেতা দেখেছি, বহু নেতার অনুসারী দেখেছি। মুহাম্মদের মতো নেতা আমি জীবনে দেখি নাই, মুহাম্মদের অনুসারীর মতো নেতার অনুসারী আমি জীবনেও দেখি নাই। মুহাম্মদ যখন তুতু নিক্ষেপ করেন, এরা তুতু নিয়া
কারাকারি শুরু করে। মোহাম্মদ ওযু করে পানি যখন ব্যবহার করেন, ওই পানি নিয়ে তারা কারাকারি শুরু করে কার গায়ে এটা মালিশ করবে। এই জন্য সবচেয়ে ভালো হবে সবাই রেডি হো, আমরা মুহাম্মদের সাথে একটা শান্তি চুক্তি করে নিই। সম্মানিত হাজরিন, আমার প্রাসঙ্গিক ইয়াদ হয়ে গেছে, ওই বাহরাইনে অবস্থিত একটা গোত্রের নাম আব্দুল কায়েস। আব্দুল কায়েসের একজন ব্যবসায়ী মানুষ ছিলেন যার নাম মনজির ইবনে আইজ, যাকে মনজির আসাজ বলে ডাকা হতো। মনজির আসাজ, কথা পরিষ্কার হচ্ছে নি? মনজির ইবনে আইজের শ্বশুরের নাম মুনকিজ ইবনে হাইয়ান। মনজির ইবনে আইজ এই মনজির আসাদ বাহরাইন থেকে মাল নিয়ে মদিনায় মাল বিক্রি করতেন। উনি ব্যবসায়িক কারণে মদিনাতুল মুনাওয়ারায় প্রায় আসা যাওয়া করতেন। যেই দিন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে গেলেন, এই বছরই মনজিরে আসাদ ব্যবসা করার জন্য মদিনায় মাল নিয়ে গেছেন, মাল বিক্রি করেছেন। আর মদিনাতুল মুনাওয়ারার কোনো এক রাস্তার কিনারায় গাছের তলায় উনি একটু হেলান দিয়ে একা একা বসছেন। এমন সময় তিনি দেখেন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে আসতেছেন, সাথে সাহাবায়ে কেরাম কয়েকজন আছেন। আল্লাহ নবীকে দেখেই উনি আগে যে হেলান দিয়েছিল, হেলান চারশে একটু দাঁড়ায় গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সামনে এসে জিজ্ঞাসা করেন, মুনকিজ ইবনে হাইয়ান কেমন আছেন? মুনকিজ ইবনে হাইয়ান ওনার শ্বশুরের নাম। জীবনেও কোনোদিন আল্লাহ নবী বাহরাইনে যান নাই। এই সময় ওই এলাকার এই মনজিরে আসাদের শ্বশুরের সাথে দেখা হয় নাই। জিজ্ঞাসা করেন, মুনকিজ ইবনে হাইয়ান কেমন আছেন, কি করেন? হযরত মনজিরে আসাদ বলেন, আমার শ্বশুরের নাম জিজ্ঞাসা করার পরেই আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আনওয়ার দেখার পরেই আমার ইয়াকিন হয়ে গেছে তিনি একজন সত্য রাসূল। সুবহানাল্লাহ। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আমি তখনই কলিমা পড়ে মুসলমান হয়ে যাই। আল্লাহ নবীর চেহারা দেখছেন, শ্বশুরের নাম ধরে জিজ্ঞাসা করার পরে আর বুঝতে অসুবিধা হয় নাই। এটা আল্লাহ প্রদত্ত ইলম ছিল। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনজিরে আসাদকে কলিমা শিক্ষা দিলেন। নামাজ তো ফরজ ছিল, নামাজ পড়া শিখাইছেন। তা নামাজ পড়বার আগে ওযু লাগে, ওযু লাগেনি? কথা বলেন, ওযু লাগে? ওযু শিখাইছেন। তারপরে নামাজের ফরজ ওয়াজিব শিখাইছেন, কিবলামুখী দাঁড়াইতে হয়, যেভাবে নামাজ পড়তে এটা শিখাইছেন। আর একটা চিঠি লিখছেন ওনার শ্বশুর বরাবরে। আল্লাহ নবী নিজে লেখেন নাই, নবীজি তো লেখা জানতেন না। এটা নবীজির একটা আহাম গুরুত্বপূর্ণ অলৌকিক ব্যাপার, মুজিজা ছিল। রাইটার দিয়া, লেখক দিয়া লেখাইছেন মুনকিজ ইবনে হাইয়ান মনজিরে আসাদের শ্বশুরের নামে দিয়া বলছেন, তুমি বাহরাইনে যখন যাবা, আব্দুল কায়েসে যাবা, তোমার শ্বশুরের কাছে আমার এই চিঠিটা দিও। মনজিরে আসাদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে ইসলাম ধর্ম গ্রহণ করে দ্বীনের মৌলিক জ্ঞান অর্জন করে চিঠি নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছেন। বাড়িতে গেছেন, সুযোগ অনুসন্ধান করছেন, সুযোগ পাইলেই চিঠিখানা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রেরিত শ্বশুরজানের কাছে দিবেন। এর আগ পর্যন্ত উনি চুপি চুপি নামাজ পড়েন, ঘরে ওযু করেন। ওনার বিবি সাহেব বা ওয়াইফ দেখেন উনি কি জানি ডেইলি 5 বার ওই নামাজের আগে হাত ধোয়, মুখ ধোয়, মাথা ঘষায়, পা ধোয়, সুন্দর করিয়া ধোয়, চিপা চাপা ঘষায়। এরপরে কোনো কথা নাই, বার্তা নাই, হাত উঠায়, একদিকেই দাঁড়ায়। তারপরে নাভির তলে হাত বাঁধে, কি জানি পরে, আবার রুকু করে, আবার রুকু থেকে উঠে আবার সেজদায় যায়, 2 বার করে। এগুলো দেখার পরে ওনার স্ত্রী ভয় পেয়ে গেছে। কই এইবার উনি মদিনা থেকে এসে ওনার সাইকোলজিক্যাল কোনো প্রবলেম হয়ে গেল, পাগল টাগল হইল নাকি? তা কথা বুঝতেছেন নি? বেগম সাহেব এটা দেখার পরে ভয় পাইয়া গেছে। এখানে যারা বিয়া শাদী করছেন তারা খুব ভালো করে বুঝতে পারবেন,
বউ স্বামীর পরম একজন বান্ধবী, আর স্বামী বউয়ের একজন পরম বন্ধু। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত ঠিক মতো থাকলে এই সংসার সোনার সংসার, খুঁড়ে গড় হইলেও এই গড়ের সংসার ছোট্ট একটা বেহেশতে পরিণত হয়ে যায়। আর মিল মহব্বত না থাকলে শেষ পারিবারিক জিন্দগি অগ্নিকাণ্ডে দুজকে, ছোট্ট একটা দুজকে পরিণত হইয়া যায়। এই জন্য আমার নানি একটা কথা বলতেন, আমার নানিজি মারা গেছেন, আল্লাহ ওনার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেন। ছোটবেলায় যাইতাম নানিজি দ্বারা ঘুমাইতাম, নানিজি ঘুমাইয়া কইতাম, ফান খাইতে স্বাদ লাগে না, স্বাদ লাগে তার চুনে, সুন্দরেতে মন ভুলে না, মন ভুলে তার গুণে। কথা একবারে 100 ভাগ ঠিক না নি? পান খাইতে স্বাদ লাগে না, স্বাদ লাগে তার চুনে, সুন্দরেতে মন ভুলে না, মন ভুলে তার গুণে। চেহারার সুন্দর 2 মাস 3 মাস, এরপরে আচরণের সুন্দর। আচরণ ভালো থাকলে জি এই সুন্দর চেহারাকে ভালো লাগবে, আচরণ আখলাক খারাপ হইলে আর সুন্দর চেহারার দিকেও তাকাইতে ভালো লাগবে না। কত চমৎকার চেহারার অধিকারী বেটার বউ কয়, হুজুর আমি তো করি একটা যদি আমার বউটা হার্ট অ্যাটাক করিয়া মারা যাইত। কিতা কস বেটা, এত সুন্দর বউ তুই আশা করস একটা যদি টাটার হইয়া মারা যাইতো, হার্ট অ্যাটাক করিয়া মারা যাইত। হুজুর সেম সামরা সুন্দরী লিখিব, বউর জ্বালায় আমার ভিতরে খালি দাও দাও আগুন চলে। ঠিকই আমার নানিজি বলছিলেন, পান খাইতে স্বাদ লাগে না, স্বাদ লাগে তার চুনে, সুন্দরেতে মন ভুলে না, মন ভুলে তার গুণে। আপনারা কি বলেন, ঠিক না বেটি? হ্যাঁ, মন্দিরে আশ্চর্যের বউ বেচারার পরম বান্ধবী, স্বামী তার পরম বন্ধু। আমার স্বামীটা কি শুরু করছে, সব সময় ওই আরব দেশের ইয়াসরিবে ব্যবসা করতে যায়, টাকা পয়সা নিয়ে আসে, মাল সামানা নিয়ে আসে, সুন্দর ছেলে। এইবারও সবই নিয়ে আইছে, কিন্তু এবার নতুন এটা যে লই আইছে, কি দাঁড়ায় বসে মাথা ঝুঁকায়, আবার কপাল নাক লাগায়, ফাও দিয়া চাপ দিয়া ধরে। বেচারি দৌড়াইয়া বাবার কাছে গেছে, বাবার কাছে গিয়া বলে, আব্বাজান আপনার দামান এইবার মনে হয় ইয়াসিফ থেকে এসে জাদুগ্রস্ত হইয়া গেলেন কি না, ওনার মাথায় কোনো প্রবলেম হইল কি না, উনি ইতা করে। সুবহানাল্লাহ বলবেন না? ওই মুনকিজ ইবনে হাইয়ান মুনজিরে আসাদের শ্বশুর দামানকে নিয়ে বসছেন, বাবা তোমার কি হয়েছে, শরীরে কোনো সমস্যা নেই? না আব্বাজান মাথা সমস্যা নেই, না কোনো সমস্যা নাই। তুমি কিতা করো? মেয়ে কইল, হাত দাও, ফাও দাও, মাথা কষাও, তারপরে একদিকে দাঁড়াইয়া কি জানি পড়ো। ওই এই সুযোগের অনুসন্ধানে ছিলেন। সুযোগ পাইয়েই হযরত মুনজিরে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্বশুরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা হওয়ার পুরা কারগুজারি বিবরণ দিলেন। বিবরণ দেওয়ার পরে বললেন, আব্বাজান আল্লাহর নবী আসলেন, এত সুন্দর চেহারা, আর এসেই আপনার নাম ধরে জিজ্ঞাসা করেন, আব্দুল কায়েসের মুনকিজ ইবনে হাইয়ান কেমন আছেন, কি করেন? আপনার নাম তো উনি জানার কথা না, আপনারে উনি দেখেন নাই, আপনি দেখছেন নি? না না আমি দেখি নাই। আপনার নাম ধরে জিজ্ঞাসা করার পরে আর ওনার চেহারা দেখার পরে আমার বিশ্বাস হয়েছে তিনি সত্য নবী, আমাকে ইসলামের দাওয়াত প্রদান করেছেন। আমি ইসলাম ধর্ম গ্রহণ করে কলিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। ইসলামের বিধান দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, নামাজের আগে ওযু করতে হয়, এইভাবে আমি ওযু করি, আমি নামাজ পড়ি। আব্বাজান সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার খেদমতে একখান চিঠি দিয়েছেন, আপনার যদি মর্জি হয় আপনি যদি বলেন তো আমি চিঠিখানা আপনাকে দেব। ও বাবা জলদি চিঠি দাও। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি শ্বশুর সাহেব দামানদের কাছে গ্রহণ করে ওনার এলাকার গণ্যমান্য মানুষদের নিয়ে বৈঠক করে চিঠিখানা উনি খুলছেন, চিঠি পড়েছেন, দ্বীনের দাওয়াত পাইছেন। ওখানেই 70 জন মানুষ কলিমা পড়ে মুসলমান হয়ে পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মোলাকাত করার জন্য রওনা দিয়েছে। আব্দুল কায়েসের বর্ণনা বুখারী শরীফে রিওয়ায়াতে আছে, ইন্না ওয়াফাদ আব্দুল কায়েসি আতাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال مرحبا بالقوم ابي الوفد غير خزايا ولا ندامه ولا مفتونين। লম্বা রিওয়ায়াত। মুহতারাম হাজিরিন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আনোয়ার দেখার আগে চিঠি পাই এই মনোরম হয়ে গেছে। হযরত মুনজিরে আসাদ রাদিয়াল্লাহু আনহু চেহারা দেখে সাথে সাথে কলিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
বুখারী শরীফের রিওয়ায়াতে শামাইলে তিরমিজিতে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শামাইল বর্ণনা করা হয়েছে। আল্লাহ নবীর চেহারা আনোয়ারের শান দুনিয়ার কেউ পায় নাই, নবীজির দাঁত মুবারকের শান দুনিয়ার কেউ পায় নাই, নবীজির তুতু মুবারকের শান দুনিয়ার কেউ পায় নাই, নবীজির কথা মুবারকের শান দুনিয়ার কেউ পায় নাই। মুহতারাম হাজিরিন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আনোয়ারের ব্যাপারে বুখারী শরীফে লম্বা একখান রিওয়ায়াত আছে। আমি প্রায় নবীজির শানে এই হাদিসখানা বয়ান করে আজকে আপনাদের শোনাই। জি, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আনোয়ারের ব্যাপারে শামাইলে তিরমিজিতে আছে, আরো হাদিসের কিতাবে আছে। মান রাআহু বাদাগাতান হাবাহু ওয়া মান খালাতাহু মারিফাতান আহাব্বাহু। হঠাৎ করে কেউ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আনোয়ার দেখলে তার অন্তরে ভয় পয়দা হয়ে যেত, সে ডরায় যেত। অল্প সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আনোয়ার দেখলে মনের গতির এমন পরিবর্তন হইত, দুনিয়ার সব কিছুর চেয়ে একমাত্র মহব্বত লাগতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। বুখারী শরীফের এক রিওয়ায়াতে আছে, মদিনাতুল মুনাওয়ারা থেকে দূর ইয়ামনের প্রান্তে, ইয়ামনের পাশে ইয়ামামা একটি এলাকা, ওই এলাকার নেতা ছিলেন ইয়ামামার একজন নেতা সুমামা ইবনে উসাল। বেচারার নাম সুমামা, বাবার নাম উসাল। ইয়ামামার গভর্নর, ইয়ামামার নেতা সুমামা ইবনে উসাল ইসলাম ধর্ম সম্বন্ধে ভুল শুনছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা হয় নাই। ভুল শোনার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতায় আদা জল খেয়ে লেগেছিল। ইসলামের নাম শুনলে তার শরীরে জ্বালা পোড়া পয়দা হয়ে যেত। মক্কার কাবের কুফাররা ভুল বুঝেছে, সে মক্কার কাবের কুফারদের সাহায্য করত ওই ইসলামের বিরোধিতায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুযোগ আসার পরে একদিন সাহাবায়ে কেরামদের বলেন, এই যে ইয়ামামার গভর্নর সুমামা ইবনে উসাল, তারে গ্রেফতার করো। রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডার দিয়েছেন, সুমামা ইবনে উসালকে গ্রেফতার করো। সুমামা ইবনে উসালকে গ্রেফতার করার জন্য ওই দিন থেকেই সাহাবায়ে কেরামগণ মদিনাতুল মুনাওয়ারার সীমানায় পাহারা দিতেন, চক্কর লাগাইতেন, চান্স পাইলেই গভর্নরকে ধরে নিয়ে আসবেন। হযরত সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের এক জামাত টহলরত, আর সুমামা ইবনে উসাল উমরা করার জন্য সফরের সামানা সাজায়া সোয়ারিতে চড়ে মক্কাতুল মুকাররমার দিকে রওনা দিয়েছেন। মদিনাতুল মুনাওয়ারার সীমানায় যখন আসছেন, সাহাবায়ে কেরাম তো টহলরত, বেচারারে পাইয়া এই রাস্তা বন্ধ করিয়া, হাতে হ্যান্ডকাপ লাগাইয়া বন্দি করিয়া, রিবায়াতের মধ্যে আছে আটক করে ফারাবাতুহু বিসারিয়াতিন মিন সিবারিল মসজিদিন নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে নববীর একটা পালার সাথে নিয়ে বান্ধিয়া রাখছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ নবীজির হাতে যেটা বানানি ছিল, এটার আয়তনের চেয়ে এখন তো অনেক গুণ বাড়ছে। আমি আমার একটা অভিজ্ঞতার কথা আপনাদের বলি। মাদ্রাসার ছাত্ররা যারা আছেন, এই কথাটা এরা খুব বেশি বুঝবেন, এবং আমার এই কথা এদের আরো 20 বছর পর্যন্ত ইয়াদ থাকবে। আর এই কথাটা ইয়াদ থাকলে আমার একটা ফায়দা হবে, 20 বছর পরে ইয়াদ হইল, আমার কথা ইয়াদ হইলে আমি একটা দোয়া পাইব। আমরা মিশকাত শরীফ যখন পড়ি, আপনাদের কষ্ট হইতেছে না তো? মিশকাতুল মাসাবি দাওরার আগের জমাত যখন পড়ি, আমি দাওরা দিছি বিশ্বনাথ জামিয়া মোহাম্মদিয়া থেকে, বেফাকুল মাদারিসিল আরবিয়ায় পরীক্ষা দিছি। আমার জীবনের উস্তাদ, আমার যার দুয়ার বরকতে আল্লাহ তাআলা আমারে এই পর্যন্ত আনছেন, ওলামায়ে কেরামগণ ছিলেন মরহুম হযরত আল্লামা মাওলানা সাদিকুর রহমান শ্রীমঙ্গলী হুজুর রহমাতুল্লাহি আলাইহি। সুন্দর মানুষ ছিলেন, সাদিকুর রহমান সাহেব শ্রীমঙ্গলী হুজুর। জি, হুজুরের বাড়ি আর আমার বাড়ি পাশাপাশি। হুজুরের আমার বাড়ির মধ্যখানে ধরেন 200 ফুট ফাঁক হইব। দক্ষিণ পাশে হুজুরের বাড়ি, উত্তর পাশে আমাদের বাড়ি। হুজুরে আমাদের এই মিশকাত শরীফ পড়াইবার সময় বলেছিলেন যে মসজিদের নববীর পালা আছে, যে পালা,
মাদ্রাসার ছাত্ররা খেয়াল করেন, ফিলার আছে না, ওই ফিলারের উপরে লেখা আছে হাদ্দু মসজিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনাতুল মুনাওয়ারার মসজিদে আল্লাহর নবীর হাতে যেই পরিমাণ মসজিদ বানানো হয়েছিল ওই শেষ সীমানায় পিলার আছে, আর ওই পিলারের মাথায় লেখা আছে হাদ্দু মসজিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমারে আল্লাহ তাআলা 23 সালে যাইবার তৌফিক দান করছিলেন, আল্লাহ তাআলার মেহেরবানি গেছি, আল্লাহ তাআলা নিছেন। গিয়া আমি প্রথম গেট হলো বাবুর রহমত, প্রথম গেট হলো বাবুর সালাম, এরপরে বাবুর রহমত, এরপরে বাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। বাবুর রহমত দিয়া ঢুকছি, ঢুকিয়া মেইন রওজায়াত বরাবরে সামনের কাতার থেকে ধরেন 5-7 কাতার পিছনে বইছি। বইয়েই আমার হুজুরের কথা ইয়াদ হয়েছে। হুজুরে বলছিলেন মসজিদে নববীতে ফালার উপরে গুড়াতে লেখা আছে হদ্দু মসজিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তো খোঁজা শুরু করছি, খুঁজতে খুঁজতে দেখি একদম দক্ষিণ কোন দিকে, হয়তো দক্ষিণের দিকে, ঠিক আছে, এদিকে পশ্চিম। তো মসজিদে নববী থেকে কিবলা হইল দক্ষিণ দিকে, কিবলা হইল দক্ষিণ দিকে, দক্ষিণ দিকে কিবলা। ওই যে প্রথম কাতার থেকে 5-7 কাতার পিছনে দাঁড়াইয়া আমি ফিলার গুনতেছি, চাইতেছি গুড়াত দিয়া, হঠাৎ করিয়া চাইয়া দেখি এক লাইনের এই যে স্টেজের মধ্যে আছে না, এই যে ফিলার, এই যে পালা আছে না, এক লাইনের পালার সবটির গুরুতে এত সুন্দর খোদাই করিয়া লেখা, খুব গাঢ় নজরে না দেখলে বোঝা যাবে না, বোঝা যায় রং করা লেখা আছে হাদ্দু মসজিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি গণ্যা রাখছি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার হুজরার, যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়াত ঘর, এই ঘরের কোনার ফিলার থেকে 10 নম্বর ফিলার পর্যন্ত, 10 নম্বর ফিলারের এক লাইনে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 নম্বর পিলার থেকে এক লাইনে যতটা, ওই পিলারগুলার গুড়াতে লেখা হাদ্দু মসজিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর জামানার মসজিদ ছোট না, বিশাল বড়। মুহতারাম হাজিরিন, এইবার আসেন মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালার সামনে, পালাতে আনিয়া গভর্নরকে সাহাবায়ে কেরামগণ বান্ধিয়ে রাখছেন। এতে 1 ঘন্টা আগে ছিল গভর্নর, এখন কি হয়ে গেছে, বন্দী। বুখারী শরীফের রিওয়ায়াতে আছে ফারাবাতুহু বিসারিয়াতিন মিন সিওয়ারিল মসজিদিন নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে নববীর পালার সাথে বান্ধিয়ে রাখছেন এই গভর্নর সুমামা ইবনে উসাল। আর কোনদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে নাই। আল্লাহর নবী খবর পাইয়া সুমামা ইবনে উসালের সামনে আসলেন। সুমামা ইবনে উসালকে জিজ্ঞাসা করেন, মাজা তারা ইয়া সুমামা, ও সুমামা তোমার কেমন মনে হয়, তুমি কি ধারণা করো আমি তোমার সাথে কেমন আচরণ করতে পারি? সুমামা ইবনে উসাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি চেহারার দিকে তাকায়। আর কোনদিন আল্লাহর নবীর চেহারা দেখা হয় নাই, এই সর্বপ্রথম নবীর চেহারায় আনওয়ার দেখা হইল। আল্লাহ নবীর চেহারা আনওয়ারের দিকে তাকায়া সুমামা ইবনে উসাল উত্তরে বলেন, ইন তাকতুল জাদামিন ওয়া ইন তুনিম আলা শাকিরিন ওয়া ইন কুনতা তুরিদুল মালা ফাসআল মা শিতা। ও মুহাম্মদ, আপনি যদি আমাকে হত্যা করেন ঠিক করবেন, আমাকে হত্যা করার মতো একাধিক অপরাধ আমি এর আগে করেছি, আমাকে যদি আপনি মাফ করে দেন কৃতজ্ঞ পাবেন, আমি আপনার শুকরিয়া আদায় করব। ছেড়ে দিতে বিনিময়ে যদি মাল চান, যা চাইবেন তাই প্রদান করা হবে। 2-3 মিনিট সময় তিনি আল্লাহ নবীর চেহারা আনওয়ার দেখলেন। নবীজি তার কথা শুনলেন, চলে গেলেন। খাবার দাবারের ব্যবস্থা করা হচ্ছে, ওনার সাথে ভালো আচরণ করা হচ্ছে। 1 নম্বর দিন গেল, 2 নম্বর দিন আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমামা ইবনে উসালের সামনে এসে আবার জিজ্ঞাসা করেন, মাজা তারা ইয়া সুমামা, ও সুমামা তোমার কেমন মনে হয় আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সাথে কেমন আচরণ করতে পারি? বন্দী সুমামা ইবনে উসাল গভর্নর উত্তরে আবার ওই প্রথম দিনের বক্তব্য দেয়ার বলে, ইন তাকতুল জাদামিন ওয়া ইন তুনিম আলা শাকিরিন
ওয়া ইন কুনতা তুরিদুল মাল ফাসআল মা শিতা, ও মুহাম্মদ হত্যা করলে সঠিক করবেন, ক্ষমা করে দিলে কৃতজ্ঞ পাবেন, বিনিময়ে যদি মাল চান যা চাইবেন তাই প্রদান করা হবে। আল্লাহর নবী চলে গেলেন। দ্বিতীয় দিনও সুমামা ইবনে উসাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা 2-3 মিনিট সময় দেখার সুযোগ পাইলেন। 3 নম্বর দিন আবার নবীজি তার সামনে আসলেন। জিজ্ঞাসা করেন, মাদা তারা ইয়া সুমামা, ও সুমামা তোমার কেমন মনে হয়, আমি তোমার সাথে কেমন আচরণ করতে পারি? সুমামা বলে, ও মুহাম্মদ, প্রথম দিন যেই উত্তর দিয়েছিলাম, দ্বিতীয় দিন যেই উত্তর দিয়েছিলাম, আজও আমার একই উত্তর। ইন তাকতুল তাকতুল জাদামিন ওয়া ইন তুনিম আলা শাকিরিন ওয়া ইন কুনতা তুরিদুল মালা ফাসআল মা শিতা। হত্যা করলে সঠিক করবেন, ক্ষমা করে দিলে কৃতজ্ঞ পাবেন, বিনিময়ে যদি মাল চান যা চাইবেন তাই প্রদান করা হবে। দয়ার সাগর রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের জানায় দিলেন, আতলিকু সুমামা, ও সাহাবারা, আমি আমার গভর্নর সুমামা ইবনে উসালকে মাফ করে দিলাম, তোমরা তার বান ছুটায়া দাও। সাহাবায়ে কেরামগণ বান ছুটাইয়া দিয়েছেন, বেচারা মুক্তি পাইয়া ওই যে উমরার জন্য বের হয়েছিলেন, উমরার জন্য যেতে পারেন, সফর মুলতবি করে গভর্নরি এলাকায় ইয়ামামায় যেতে পারেন, কিন্তু আচানক ব্যাপার, উমরার জন্য মক্কাতুল মুকাররমায় যাওয়ার প্রস্তুতি নেয় না, গভর্নরি এলাকার দিকেও যায় না। মসজিদে নববীর পাশে পানির কুয়া, বন্দি থেকে ছুটেই উনি পানির কুয়ার দিকে গেলেন, কুয়া থেকে পানি উঠাইলেন, পানি উঠাইয়া গোসল করলেন, জামা কাপড় বদলাইলেন, সাহাবায়ে কেরামদের নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, গোসল শেষ করে জামা কাপড় বদলিয়ে গাম্ভীর্য ভাব নিয়ে আবার মসজিদে নববীতে ঢুকলেন। রাহমাতুল লিল আলামিনের দরবারে এসে উনি ঘোষণা দেয়, কি ঘোষণা শুনেন? উনি বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ ওয়াল্লাহি ইয়া মুহাম্মদ মা কানা ওয়াজহুন আবগাদা ইলাইয়া মিন ওয়াজহিকা আল-আন সারা ওয়াজহুকা আহাব্বাল ওয়াজুহি ইলাইয়া ওয়াল্লাহি ইয়া মুহাম্মদ মা কানা বালাদুন আবগাদা ইলাইয়া মিন বালাদিকা আল-আন সারা বালাদুকা আহাব্বাল বিলাদ ইলাইয়া ওয়াল্লাহি ইয়া মুহাম্মদ মা কানা দীনুন আবগাদা ইলাইয়া মিন দীনিকা আল-আন সারা দীনুকা আহাব্বাদ দীনি ইলাইয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দেই এক আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই। আমি আরো সাক্ষ্য দেই আপনি আল্লাহর প্রেরিত সত্য রাসূল। আল্লাহর কসম খেয়ে বলি, ও মুহাম্মদ, আপনার চেহারার চেয়ে ঘৃণিত কোনো চেহারা আমার কাছে ছিল না। আপনার চেহারার নাম শুনলে আমার শরীরে জ্বালা পোড়া পয়দা হয়ে যেত। 3 দিন আপনার শহরে রইলাম, অল্প দিন 3 দিন অল্প অল্প করে আপনার চেহারা দেখলাম, আমার মনের গতির এমন পরিবর্তন হইল, দুনিয়ার সকল চেহারার চেয়ে একমাত্র মায়ার চেহারা আপনার চেহারা অন্তরে হয়ে গেল। ও মুহাম্মদ, আল্লাহ তাআলার কসম খেয়ে বলি, আপনার শহরের চেয়ে ঘৃণিত কোনো শহর আমার অন্তরে ছিল না। মনের গতির কি জানি পরিবর্তন হইল, দুনিয়ার সকল শহরের চেয়ে একমাত্র মায়ার শহর সোনার মদিনা অন্তরে হয়ে গেল। ও মুহাম্মদ, আপনার ধর্মের চেয়ে ঘৃণিত কোনো ধর্ম আমার অন্তরে ছিল না। ইসলাম ধর্মের নাম শুনলে মনে জ্বালা পোড়া শুরু হয়ে যেত, জানে জ্বালা পোড়া শুরু হয়ে যেত, শরীরে জ্বালা পোড়া শুরু হয়ে যেত। এইবার মনের গতির এমন পরিবর্তন ঘটল, দুনিয়ার সকল ধর্মের চেয়ে মায়ার ধর্ম, প্রিয় ধর্ম ইসলাম আমার অন্তরে হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমি তো উমরা করার জন্য বের হয়েছিলাম, আমার ভাগ্যের কপালে ফাটা দিছে। সাহাবাগণ আমারে ধরে নিয়ে আসছেন, ইসলামের কালিমা পড়তে পারলাম, ইসলাম ধর্ম গ্রহণ করতে পারলাম। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমি কি এখন উমরা করার জন্য যেতে পারি? আল্লাহ নবী বলেন, না না, উমরা করার জন্য যেতে পারো, যাও। এইবার সোনার মদিনা থেকে উনি রওনা দিছেন মক্কাতুল মুকাররমার দিকে উমরা করার জন্য যাবেন। পরের কথাটা পরে বলি, এখানে একটা জরুরি কথা আপনাদের শোনাই। ডিজিটাল যুগের মানুষ তো আমরা, এখন কম্পিউটার জগতের মানুষ, মোবাইলের জগতের মানুষ। ছোটবেলায় আমরা দেখতাম এডভাইসে হয়তো ভবিষ্যতে একটা মোবাইল বাইরিব, যে মোবাইলে কল দিলে ও যেখান থেকে কল দেয় তার চেহারা দেখা যাব। এখন ঠিক হয়তো দেখা যায় কি, দেখো ওই ভিডিও কলে কনফারেন্স হয়, গল্প গুজব হয়, সুবিধাও আছে, বিশাল অসুবিধাও আছে। কথা কর না, সুবিধাও আছে, বিশাল অসুবিধাও আছে। উমরা করা নফল, যার উপরে হজ ফরজ। হজ করলে প্রথমবার হজ যদি উনি করেন, প্রথমটা হবে ফরজ হজ্জে আকবর, যেটা জিলহজ মাসের 8 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত যে হজ করা হয়, এই হজের নাম হজ্জে আকবর, বড় হজ। এছাড়া উমরাকেও হজ বলে, তার নাম হজ্জে আসগর, ছোট হজ। লোকে মুখে একটা কথা ছোটবেলায় শুনতাম, শুক্রবারে আরবা হইলে বলে এটার নাম হয় আকবরী হজ। এটা ভুল কথা, এ কথাটা ভুল। শুক্রবারে আরবা হইলে আকবরী হজ, এটা ভুল। জিলহজ মাসের হজের নাম আকবরী হজ, হজ্জে আকবর। আর উমরার নাম হজ্জে আসগর। কথা পরিষ্কার হয়েছে নি? হাদিস শরীফে আছে, কালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু আও কামা কালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وفي رواية قال سيدنا رسول الله صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة أو كما قال سيدنا رسول الله صلى الله عليه وسلم। দুইখান হাদিস শুনাইলাম। প্রথম হাদিস শরীফের তরজমা হইল, যে ব্যক্তি হজ করলো আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করার জন্য, এই হজ করতে গিয়ে কোনো নাফরমানি করে নাই, কোনো পাপাচারে লিপ্ত হয় নাই, আল্লাহকে রাজি আর খুশি করার জন্য হজ করে বাড়িতে ফিরলো। আল্লাহর নবী ফরমান, মাসুম বাচ্চার মতো সে বাড়িতে ফিরে গুনাহ মাফ হইয়া যায়। সুবহানাল্লাহ। দ্বিতীয় হাদিসের তরজমা, যে হজ আল্লাহ তাআলার দরবারে কবুল হয়, সেই হজের বিনিময়ে জান্নাত ছাড়া আর কিছুই হয় না। বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দান করেন। ও আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি গো, আল্লাহ তাআলা আপনাকে ইহরাম পরিধান করার তৌফিক যেদিন দান করবেন, আপনার কপাল কত ভালো। মুসলিম শরীফের রিওয়ায়াতে আছে, জনৈক এক সাহাবী ইহরাম পরিধান করার পরে ইন্তেকাল করেছেন। আল্লাহর নবী ফরমান, তার ইহরামে তার দাফন দাও এবং তার চেহারাটা খোলা রাখো। ইহরামের অবস্থায় যদি কেউ মারা যায়, শরীয়তের বিধান হইল তারে দাফন করার সময় কাফন পরানো হবে, চেহারাটা তার খোলা থাকবে, চেহারা গোড়া থাকবে না। আল্লাহর নবী ফরমান, তার চেহারা খোলা রেখে তারে দাফন দাও। ফাইন্নাহু ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি ওয়া হুয়া ইউলাব্বি আও কামা কালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের ময়দানে সে হজের তালবিয়া পড়তে পড়তে উঠবে, হজের তালবিয়া পড়ে উঠবো। এই হজ কোন হজ? যেই হজ আল্লাহরে রাজি আর খুশি করার জন্য করা হয়। এখন আপনারা আমারে বলেন, আপনারা যদি আমাকে বলেন এটা এইরকম, চাইলে আমি বয়ান করব। আর আপনারা যদি বলেন না যদি এরকম নয়, তো এই কথাটা আমি আর বলবো না। সেটা হইল, ইদানিং শুরু হয়েছে আল্লাহর বান্দা ইহরাম পরিধান করি মোবাইলে ছবি তুলে দিয়েছে, তুললেই মোবাইলে পোস্টিং। সব দোয়া এখন ফেসবুকে আইছে, কোনো দোয়ার ওখানে সাইট নাই। কথা বলেন না? সব দোয়া ফেসবুকে, সব দোয়া ফেসবুকে। নমাজের পরেও দোয়া লাগে না, শেষ রাত্রিতেও দোয়া লাগে না, বাইনাল আসর ওয়াল মাগরিব দোয়া কবুল হয়, এই সময় দোয়া লাগে না। সব দোয়া ফেসবুকও, আর সব কবুল হইল কমেন্টও। মাতন্য সাহেব
সব দোয়া ফেসবুক আর সব কবুল কমেন্টে, কমেন্ট করে যে কমেন্ট, এরপরে গনে কতটা লাইক আর কমেন্ট হইল। ফাইজলামির তো একটা বাট আছে, এটাই কথা কই না, ফাইজলামির তো একটা বাট আছে। সব দোয়া ফেসবুকে, সব দোয়ার কবুলিয়ত মকবুলিয়ত কমেন্টে, লাইক আর কমেন্ট কতটা হয়েছে এটা গনে। এখন শোনেন, এহরাম পরিধান করলো, এহরামের দামটা বুঝছেন তো, এহরামের মূল্যটা বুঝছেন তো। সহি মানায় আল্লাহরে খুশি করার জন্য এহরাম পরিধান করলে এই এহরামের দাম কত? এহরামের অবস্থায় মারা গেলে তলবিয়া পড়তে পড়তে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে কিয়ামতের দিন উঠবে, গুনাহ মাফ। এখন এহরাম পরিধান করিয়া ছবি পাঠাই দিছে, এরপরে তাওয়াফ করে তাওয়াফের ভিডিও করিয়া ছবি পাঠাই দিছে। কষ্ট মষ্ট করিয়া গিয়া বাইতুল্লাহ শরীফে দৌড়ছে, দৌড়িয়া কাবা শরীফের দরজা ধরিয়া উল্টিয়া চাইয়া ছবি তুলিয়া ফাটাই দিছে। কাবা শরীফের দরজা ধরা অত সোজা নাই, বুড়া মানুষের লাগি যাওয়া সম্ভবই না, এবারে 20 বার করে লিব। উড়া পাড়া দিয়া যে মোটামোটা নাইজেরিয়ান কালা মানুষ, আমি এবার তোলে পড়ছিলাম, ইয়া আল্লাহ কইবা আল্লাহ বাচ্চা কাচ্চার বলতে হাত দেও, বুঝছেন না। গেছিলাম চুমা দিবার লাগি, গিয়া তো হালি দেখি পাওয়ার তোলে। আল্লাহ তালার দরবারে দোয়া করি, কই আল্লাহ খসি খসি পাচ্ছেন তুই এইছি, তারা কিসমতে হাত দেওয়া পরে আল্লাহ বার করিয়া দিছে, আমি মরিয়াছিলাম। সোজা কথা নেই। কাবা শরীফের দরজাত গেছে, যারা হজে যাইবেন কাবা শরীফের দরজাত ধরতে হইলে সাথী 3 জন লগে লইয়া যাইবেন, 2 জনে সাপোর্ট দিব, 1 জনে ধরবেন, বুঝাইতে পারছি না। এরপরে আরেকজন যাইবেন, 2 জনে সাপোর্ট দিবেন, এরপরে উনি বাইরিব, 2 জনে সাপোর্ট দিবেন, তাইলে কিছু বলা যাবে, আর নাইলে অনই বর্তা। অত সুজানি কষ্ট মষ্ট করিয়া বাইতুল্লাহ শরীফের দরজাত গিয়া ছবি তুলিয়েই নেক পোস্টার করে নেক বক্তে ফেসবুকে জানি দিছে। এখন আপনারা বলুন, এই যা করলো, যা আল্লাহর জন্য করছে না মানুষ দেখাইবার জন্য করছে? ওই এই কথাটা জানতে চাই। যদি মানুষ দেখাইবার জন্য হয় তাইলে তো আপনারাও বললেন, আমিও বলি, এই ওয়াজটা আমার আরো করা যায়, কথা বলেন না, এই ওয়াজটা আমার আরো করা যায়। যে মানুষ দেখাইবার জন্য করলে তো শেষ, আর আখেরাতে কিচ্ছু পাওয়া যাবে না, কিচ্ছুই পাওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, হাদিস শরীফে আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মিশকাত শরীফের প্রথম হাদিস, বুখারী শরীফের প্রথম হাদিস। হাদিসখানা ইমাম বুখারী পুরা 30 পারায় প্রায় 7 বার আনছেন। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, উমদাতুল কারিতে আছে, ফতুল বারিতে লেখেন, প্রায় 7 বার ইন্নামাল আমালু বিন্নিয়াতের হাদিসখানা আনছেন। আল্লাহ নবী কি বলেন? আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাবারাকা ওয়া তাআলা আন্নাহু ক্বাল সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বার ইয়াকুল ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাতিন ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি আও কামা ক্বালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহকে পাওয়ার জন্য কেউ যদি হিজরত করে, সে আল্লাহকেই পাবে, আল্লাহর রাসূল পাবে। দুনিয়া হাসিলের জন্য যদি হিজরত করে, হিজরতের মাধ্যমে দুনিয়া পাবে। কোন মহিলাকে বিয়ে করার জন্য যদি হিজরত করে, হিজরতের বদৌলতে সে মহিলা পাবে, বউ পাবে। আল্লাহ তাআলার দরবারে কিছুই পাবে না। হজ করলাম আল্লাহ পাওয়ার জন্য, হজ করলাম গুনাহ মাফির জন্য, হজ করলাম মাসুম হওয়ার জন্য, হজের দৃশ্য ছবিতে উঠাইয়া ফেসবুকে পোস্টিং দিলাম। এমন পোস্টিং প্রমাণ করে আমার হজ মানুষ দেখাইবার জন্য, আল্লাহ খুশির জন্য নয়। খবরদার ও জওয়ান মাদ্রাসার আজিজ তালাবারা, কোনো নেকির ছবি, কোনো নেকির খবর মোবাইলে তুলবেন না। সেদিন করকরা এক হাবিচাপ বাইতুল্লাহ শরীফে তাওয়াফ করিয়া কয়, এক তাওয়াফে এক খতমের নিয়ত করছিলাম, আল্লাহ খতম পুরা করছেন, কই ছাড়ি দিছে মোবাইলও। আমি হইলাম, আপনি এটা কী করলেন? আপনি নিয়ত করছিলেন তাওয়াফের মধ্যে কোরআন খতম করবেন, খরচা যেটা লুকাইল রাখবেন, এটা মোবাইলে ছাড়ছেন কেন লাগি? শেষ তো, শেষ তো, কথা কর না, শেষ তো, একদম শেষ। আল্লাহ তাআলার কাছে আর পাওয়ার কিচ্ছু নাই, সেটা লুকায় রাখার দরকার।
আরেকটা কথা শুনেন, ইবাদত বন্দেগী তো লুকাইয়া রাখার দরকার। ওই নিয়ামত যদি পান তাইলে নিয়ামতও লুকাইয়া রাখবেন। নিয়ামতের গপ করলে নিয়ামত জাল হয়ে যায়, নিয়ামত চলে যায়। কোনো নিয়ামত পাইলে এই নিয়ামতিটা গল্প করবেন না, গল্প করলে নিয়ামত চলে যায়। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহার থেকে একখান রিবায়াত আছে, এটা বুখারী শরীফে না তিরমিজি শরীফে পড়ছি আমি, এখন কিতাবের রেফারেন্স দিতে পারবো না, তবে হাদিসে আছে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা ফরমান, একটা আটার বয়াম ছিল আমার। কি ছিল? আটার বয়াম ছিল। বয়াম কইলে তো এখন বুঝানি সহজ। একটা আটার বয়াম ছিল, নবীজির ইন্তেকালের পরে বয়াম থেকে বাইর করতাম, আটা বার হইতো, মুখ বন্ধ ছিল, বেশ কিছুদিন চলছে, শেষ আর হয় না। আর একদিন মুখ খুলিয়া বাইর করিয়া চেনা দিয়ে পুষছি, এরপরে আর আটা পাওয়া যায় না, এরপরে আর আটা পাওয়া যায় না। নিয়ামতের আলোচনা করলে নিয়ামত দূরীভূত হইয়া যায়, নিয়ামত জাল হইয়া যায়। নিয়ামতের আলোচনা করতে নাই, ইবাদত লুকাইয়া রাখার দরকার। বেটা কোরআন শরীফ লইয়া বইছে ফজরের পরে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, পরের আর ভিডিও করে আমাদের ফেসবুকে তুলছে। সকালবেলার কিছু তেলাওয়াত আপনাদের শুনাইলাম, দিছে ভিডিও করছে। হ্যাঁ চুরমার, সব তো চুরমার। সকালবেলার কিছু তেলাওয়াত শুনাইছে, যে বালা কাম করছে, সকালবেলার তেলাওয়াত মানুষের শুনাইছে। কিতা করলো যে করলোটা কিতা? এটা খবরদার মাদ্রাসার আজিজ তালাবারা, এখলাসের নিয়ত এটাই, আমি যা করব যা হয় সব যেন আল্লাহ তাআলার জন্য হয়, সব যেন আল্লাহ তাআলার জন্য হয়। এই অবস্থাটা আপনার কেমনে আসবে? এই অবস্থাটা আসার জন্য এমন এক নম্বর জরুরি হইল দোয়ার একটা অংশ বানাইতে হইব। ইয়া আল্লাহ, আমার ভিতরে আপনি এখলাস ভরপুর করে দাও, আমি যা করি যা হয় সব যেন আপনারে রাজি আর খুশি করার জন্য হয়। এই অবস্থা আল্লাহ আমার ক্ষমতার ভিতরে না, আপনি পয়দা করে দেন। এটা দোয়া করবেন আর চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আজিজ এখলাসের নিয়ত আল্লাহ তাআলা দিলের মধ্যে পয়দা করে দিবেন। এলো প্রাসঙ্গিক কথা। মুহতারাম হাজিরিন, প্রাসঙ্গিক কথা যখন আসলো, আরেকটা কথা বলি, বলবো নি? একটা কথা বলি, হজ হোক ওমরা হোক, এটা তো লুকায়া রাখবোই। যারা হজে যাব, আল্লাহ তাআলা তৌফিক দান করলে, আল্লাহর মেহমান হিসাবে কবুল করলে আপনি যাবেন। হজ্জে আকবরে যদি যান, 10 তারিখ সকালবেলায় মুজদালিফা থেকে বের হইয়া মিনাতে আসবেন। বড় শয়তানকে 7টা পাথর মারবেন। বড় শয়তানকে 7টা পাথর মেরে আপনি মক্কাতুল মুকাররমায় আসবেন। মক্কাতুল মুকাররমায় এসে আপনি যদি হজ্জে তামাত্তু কিংবা কেরান করেন, আপনাকে কুরবানি দিতে হবে। আপনাকে কুরবানি দিতে হলে আপনি কুরবানি দিবেন, আগে কুরবানি হবে, এরপরে আপনি মাথা কামাইবেন। মাথা কামাইবার কুরবানির আগে যদি মাথা কামান তাইলে দম ওয়াজিব হবে। কথা বুঝতেছেন নি? কুরবানি শয়তান মারা, এরপরে কুরবানি করা, এরপরে মাথা কামানি, এই 3টা কাম ধারাবাহিকতা রক্ষা করা ওয়াজিব। প্রথমে শয়তান মারা হবে, এরপরে কুরবানি হবে, এরপরে মাথা কামানো হবে। কুরবানি নিশ্চিত হওয়ার পরে আপনি মাথা কামাইবেন। এই জন্য আপনি সৌদি আরবে গেলে, মক্কাতুল মুকাররমায় গেলে ব্যাংকে কুরবানি দিবেন না। হেরা ব্যাংকে কুরবানি রাখিয়া টিকেটের মধ্যে টাইম লিখা দেয়, সকাল 10টায় সাবাহান ইয়াউমুল আজগা সাহা 8 10টা লিখা দেয়। 2 লাখ মানুষের লিখা দিছে 10টার সময় কুরবানি হইব। 2 লাখ মানুষের কুরবানি কি 10টার সময় হওয়া সম্ভব? কথা বলেন না, পুরা দিনও যাইতে পারে। এজন্য ওখানে বহু মানুষ পাইবেন, অথবা নিজে বাজার থেকে কিনে আনিয়া কুরবানির বন্দোবস্ত করবেন, চেষ্টা করলে সহজ হবে। নিজে কুরবানি দিবেন, অথবা আপনার পরিচিত মানুষের কাছে টাকা সমঝাইবেন, তার সাথে মোবাইলে কন্ট্যাক্ট হবে। জবাই করার পরে সে ফোনে বলবে আপনার কুরবানি হয়ে গেছে, সম্ভব হইলে ছবিটা পাঠাই দিবে। নিশ্চিত হইয়া গেলেন কুরবানি হয়ে গেছে। এরপরে আপনি মাথা কামাইবেন। মাথা কামাইয়া কিছু রেস্ট নিয়া ফরজ তাওয়াফ 10, 11, 12 3 দিনের ভিতরে করতে হবে। প্রথম দিন দ্বিতীয় দিনের চেয়ে উত্তম, দ্বিতীয় দিন তৃতীয় দিনের জন্য চেয়ে উত্তম, তৃতীয় দিন তো না করলে উপায় নাই, হজই হবে না। মুহতারাম হাজিরিন, 10 তারিখ তাওয়াফ শেষ করার পরেই ফিকহের কিতাবে, হানাফি মাযহাবের ফিকহের কিতাবে পরিষ্কার লেখা আছে,
যে 11 এবং 12 তারিখ মিনার বাইরে অবস্থান করা মাকরুহে তাহরিমি। হজ করা অত সোজা নাই। ওই যে 10 তারিখ রাত্রে, 11 তারিখ রাত্রে, 12 তারিখ দিন, এই দিনগুলো মিনার বাইরে অবস্থান করা মাকরুহে তাহরিমি। পায়ে আটিয়া হইলেও, গোড়াইয়া হইলেও মিনাতে যাওয়ার চেষ্টা করবেন। আমরা চৌকে দেখে এসেছি পয়সাওয়ালারা দৌড় মারে, হজ বিধিবিধান মানামারিত নাই। আইসে কষ্ট করিয়া 25 মাইল হাঁটি আইসে, তো 25 কিলোমিটার হাঁটি আসার পরে শরীর হয়ে গেছে ক্লান্ত। এখন আর মক্কাতুল মুকাররমা থেকে মিনা যায় না, অন্য খায় আর ঘুমায় আর গাড়ি দিয়ে গিয়ে ভাত্তর মানে। কথা বুঝাইতে পারছি নি? এখানে খায় আর ঘুমায়, গাড়ি দিয়ে গিয়া পাথর মারে। হজ হবে তবে মাকরুহে তাহরিমির সাথে হবে। একটা হজের মধ্যে যাতে মাকরুহে তাহরিমি হয় না, সেই দিকে আমার খেয়াল রাখার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। শেষ, আমি আমার মূল কথায় চলে যাই। সুমামা ইবনে উসাল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে অনুমতি নিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি উমরায় যাই। জি, উমরায় যাও। হযরত সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা উমরায় গেলেন। মক্কাতুল মুকাররমায় গিয়া খানায় কাবার তাওয়াফ করছেন। মক্কার মানুষেরা খবর পাইল সুমামা ইবনে উসাল ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। মক্কার মানুষদের মুখ থেকে সুমামা ইবনে উসালের কানে চলে আসছে, তারা বলে সবা সুমামা বিধর্মী হয়ে গেছেন। হযরত সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আওয়াজ পাইয়েই উত্তরে বলেন, না না, বিধর্মী হই নাই, আমি বিধর্মী হই নাই, আমি আসল ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এতদিন কুফরির অন্ধকারে ছিলাম, এখন ইসলামের নূরের ভিতরে আল্লাহ তাআলা আমাকে প্রবেশ করার তৌফিক দান করেছেন। ওরে মক্কা নগরীর মানুষ শোনো, আমার ইয়ামামাতে তোমরা যে ব্যবসা করার জন্য যাও, ইয়ামামা থেকে বস্তার পর বস্তা ভর্তি গম মক্কা নগরীতে রপ্তানি করা হতো। আমি ইয়ামামার গভর্নর হিসাবে জানায় দিতে চাই, আজ থেকে ইয়ামামা গতে হাব্বাতু হিনতাতিন, গমের একটা দানা মক্কার দিকে রপ্তানি করা হবে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি ছাড়া। মুহতারাম হাজিরিন, এটা ছিল ইশকে রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আনওয়ারের শান। আমি আপনাদের একটা কথা বলি, কোন মেয়ে তার বাবারে মায়া করে না? কথা বলেন না। আমাদের দেশে তো একটা কথা আছে, পঞ্চের চেয়ে ফরিন্তর মায়া বাপর প্রতি বেশি। মাথেন না? পঞ্চের চেয়ে ফরিন্তের মায়া বাপর প্রতি বেশি। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আমাদের রুহানি আম্মাজান আবু সুফিয়ানের মেয়ে। আবু সুফিয়ানের মক্কাতুল মুকাররমায় হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন দূত পাঠাইছিলেন। এই মক্কার মানুষ হুদায়বিয়ার সন্ধির পরে মুসলমানদের সাথে সংশ্লিষ্ট এক গোত্রের মানুষকে মক্কার মানুষ হত্যা করেছে, এই আরেকটা গোত্র হত্যা করেছিল। যে গোত্র হত্যা করেছিল এই গোত্রের সাথে সম্পর্ক মক্কার মানুষের, আর যাদের হত্যা করেছে তাদের সম্পর্ক মুসলমানদের সাথে, যাকে হাদিসের পরিভাষায় হালিফ বলে। তো এদের মানুষ মারা যাওয়ার পরে তারা মদিনাতুল মুনাওয়ারায় গিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহায্য চাইছেন। সাহায্য চাওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি অবশ্যই সাহায্য করব। তো একজন দূত পাঠাইছেন মক্কাতে, পাঠাইয়া নির্দেশ দিয়েছেন, তুমি মক্কার মানুষকে জানাইয়া দিও তাদের বন্ধুরা আমাদের যে বন্ধুদের হত্যা করেছে তারা যেন এর রক্তের দাম দিয়া দেয়। যদি রক্তের দাম দিয়ে না দেয় তাদের সাথে তারা যেন সম্পর্ক ছেড়ে দেয়। যদি সম্পর্কও ছাড়ে না, রক্তেরও দাম দেয় না, তো বলে দিও তাদের আর আমাদের মধ্যে আর চুক্তি নাই। এটা 2 বছরের মাথায় 8 হিজরিতে এই ঘটনাটাই ফতে মক্কার দরওয়াজা খুলে, মক্কাতুল মুকাররমা বিজয়ের দরওয়াজা খুলে। দূত যখন নবীজির বাণী শুনাইয়া দিলেন, মক্কার কাফেররা বলে, তাইলে আমাদের মধ্যে আর চুক্তি নাই, আমরা রক্তেরও দাম দিতে পারবো না, তাদের সম্পর্কও ছাড়তে পারবো না, চুক্তি ছেড়ে দেব, বাস চুক্তি শেষ। সাহাবী এই দূত মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা দিছেন।
একটু করে মক্কার মানুষরা পস্তানি শুরু করছে, আরে আমরা তো ভুল করছি, আমরা হয়তো রক্তের দাম দিবার জন্য রাজি হয়ে যেতাম, অথবা এদের সঙ্গ ছেড়ে দিবার জন্য রাজি হয়ে যেতাম, এটা আমাদের জন্য খুব ভালো ছিল। ওই আবু সুফিয়ান ইবনে হারিস, আবু সুফিয়ান ইবনে হারব, ওনারে তারা আবার দ্রুত গতিতে পাঠাইছে মদিনার দিকে, তুমি যাও গিয়া বলিও যে আমরা এই আগেরটা উড্র করলাম আর আমরা চুক্তি রাখতে চাই, চুক্তি রাখার জন্য, চুক্তি নবায়ন করার জন্য আমি আসলাম। আবু সুফিয়ানের মেয়ে হইলেন উম্মে হাবিবা। আমি যে কথাটা আপনাদের বুঝাইতে চাই, আবু সুফিয়ানের মেয়ে হইলেন কে? উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু সুফিয়ান মদিনাতুল মুনাওয়ারায় গিয়া প্রথমে ওনার মেয়ের ঘরে ঢুকছেন, হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার ঘরে ঢুকছেন। বুখারী শরীফে আছে, তাকমিলায়ে ফাতহুল মুলিমে আছে। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঢুকছেন। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার ঘরের মধ্যে এখন বিছানা চাদর বিছাল ছিল। আগেই জিজ্ঞাসা করেছিলাম, মেয়েদের তার বাবার প্রতি মহব্বত বেশি থাকে তো। এখন দেখেন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা আবু সুফিয়ানের মেয়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী স্ত্রী, আমাদের আম্মাজান, নবীর প্রতি মহব্বত বেশি না বাবার প্রতি মহব্বত বেশি? ঘটনা শুনেন। আবু সুফিয়ান তো ঘরে ঢুকছেন, ঘরে ঢুকিয়া মেয়ের বিছনার মধ্যে বসবেন, বিছনা চাদর বিছাল ছিল, টান মারিয়া উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা বিছনা চাদর উঠাইয়া দিছেন। বলেন না সুবহানাল্লাহ। টান মেরে বিছনা চাদর উঠাই দিছেন। এখন আবু সুফিয়ান বলে, ও মা, মেয়ের ঘরে বাবা আসলে তো মেয়ে সুন্দর বিছনা বিছাইয়া দেয়, আমি আসলাম তোমার বিছানায় বসবো, বিছনার চাদর তুমি টান মেরে উঠাইয়া দিলে, আমি বিছনা চাদরের উপযুক্ত নয় না বিছনা চাদর আমার উপযুক্ত নয়? আমি বিছানা চাদরের উপযুক্ত নয় না বিছানা চাদর আমার উপযুক্ত নয়? কোনটা গো মা? উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া আমাতি, আব্বাজান, আপনি আমার বাপ হইতে পারেন, কিন্তু আপনি নাপাক। এই বিছানায় হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেন, এই বিছানার উপযুক্ত আপনি হইতে পারেন না। সম্মানিত হাজিরিন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের রিওয়ায়াতে আছে, দিলদে সানি আল্লাহ শুকর আমি পড়ি, এক জায়গায় পড়াই, ওই জন্য যেখানে আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার পেটের মধ্যে বুক লাগছে, এত বুক লাগছে, হায় রে বুক কারে কয়, খুব বুক লাগছে। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে বলছি, একটা আয়াত জিজ্ঞাসা করছি, আসল উদ্দেশ্য হইল যে আমি আয়াতের ব্যাখ্যা জিজ্ঞাসা করছি, উমর আমার চেহারার দিকে চেয়ে মনে করবেন আমার পেটের মধ্যে বুক লাগছে, তা আমার একটু খাইবার ব্যবস্থা করবেন। আসলে তো আয়াতের তাফসীর আমার জানাই আছে। হযরত উমরকে জিজ্ঞাসা করছি, উমর একটা বলিয়া চলে গেছেন, আমার যে পেটের জ্বালা এটা আন্দাজই করতে পারেন নাই। এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে পাইয়া আবার আরেক আয়াতের তাফসীর জিজ্ঞাসা করছি। উদ্দেশ্য হইল যদি ওনার ঘরে খাবারের কোনো ইন্তজাম থাকে তা আমারে ডাকাইয়া নিবেন, আমারে খানা খাওয়াইয়া দিবেন। আয়াতের তাফসীর জিজ্ঞাসা করছি, উনি তাফসীর বলে দিয়া চলে গেলেন। আমার যে পেটের বুকের জ্বালা, এই দিকে আর উনি খেয়াল করতে পারেন নাই। ইত্যবসরে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। আল্লাহ নবী আমারে দেখেই মুস্কি হাসি দিছেন। আমার চেয়ারের মধ্যে যে কুদার জ্বালা, আমারে হাতে ধরিয়ে নিয়ে নবীজির ঘরের সামনে, ওই যে আল্লাহ নবীর ঘরের পিছন দিক সুফা, আর ডান দিক হইল ওই যে রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ। এখন যে ডান দিক হইল রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ, পিছন দিক হইল সুফা। দুই সাইড চকির মতো উষা করিয়া তারা এটারে সংরক্ষণ করিয়া রাখছে, কেউ যাইতে দেয় না। গড়পুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি তারা সাম্পারকান্দি হুজুরের লইয়া ওই জায়গাতে বইয়া হাদিসের দোষ দিছে না, এখন আর যাইতেই দেয় না, বসতেই দেয় না, ঢুকতেই দেয় না, এই বিষয়টারে টাইট করছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, এই সময় দেখি আল্লাহ নবীর খেদমতে একটা বাটিতে, একটা পাত্রের মধ্যে ধরেন 1 গ্লাস দুধ হইব, খিব 1 গ্লাস দুধ। আমার তো ফেটে লাগছে বুক। আল্লাহ নবী দুধ আমার হাতে দিয়া বলেন, আবু হুরায়রা সুফার সকলকে দুধ খাওয়াও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার পেটে কুদার জ্বালা। আল্লাহ নবী দেখতেছেন আমার চেহারায় পেটের বুকের আলামত। আমারে না দিয়ে বলেন, সুফাতে যারা আছে তাদের দুধ খাওয়াই। আল্লাহ নবী বলার পরে নির্দেশ মানতে তো বাধ্য। আমি উঠছি, দুধের পাত্রের মুখ বন্ধ, বলছেন সকলকে খাওয়াও।
আমি ডালিয়া ডালিয়া সকলকে খাওয়াইলাম, সবাই খাইল। সবাই খাইয়া এক পর্যায়ে যখন শেষ হইল, সকলের খাওয়া শেষ হইল, আমি আনিয়া দুধের পাত্র রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে দিলাম। আল্লাহর নবী ফরমান, ওরে আবু হুরায়রা, দুধের পাত্র দিয়া সবাই খাইল, শুধু আমি আর তুমি বাকি রইলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, সকলকে খাওয়াইলাম আমার হাতে। আর রাহমাতুল আলামিন বলেন, আবু হুরায়রা তুমি এখন না করো, আমি তোমারে খাওয়াবো। সুবহানাল্লাহ, আমি তোমারে খাওয়াবো। এক গ্লাস দুধ তো একজনেরই পেট ভরে না, ডজন ডজন সাহাবায়ে কেরাম সুফফাতে সবাই পেট ভরে পান করলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আবু হুরায়রা খা করো। আল্লাহর নবীর হাত মোবারক লাগছে, নবীজির বরকত মোবারক সেখানে লাগছে। সবাই খাওয়ার পরেও পাত্র ভর্তি। আবু হুরায়রা বলেন, আমি হা করলাম। আল্লাহর নবী তুলাইয়া তুলাইয়া নিজ কাছে ঢেলে দিয়ে আমারে দুধ খাওয়াইলেন। আমার পেট ভরে গেল। আল্লাহর নবী ফরমান, আবু হুরায়রা আরো খাও। আমি আবার হা করলাম, আরো খাইলাম। এরপরে আমি বলি, ইয়া রাসূলুল্লাহ আন্না। নবীজি ফরমান, না না, আরো খাও। আমি তৃতীয়বারের মতো হা করলাম, আমি পেট ভরে খাইলাম। এইবার আল্লাহর নবী ফরমান, আবু হুরায়রা হা করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ গলা পর্যন্ত চলে এসেছে, আমি আর পারবো না। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুতু মুবারকে মহান রব্বুল আলামিন দুনিয়ার সব বিমারের ঔষধ, খানা বেড়ে যাওয়ার বরকতি আসবাব আল্লাহ তাআলা দিয়া রাখছিলেন। কঠিন থেকে কঠিন বেমারির আক্রান্ত স্থানে নবীজির তুতু লাগাইয়া দিলে মুহূর্তের ভিতরেই বেমারি ভালো হয়ে যেতেন। হযরত আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু রাফের মারার জন্য গেছেন। মদিনাতুল মুনাওয়ারায় একটা ইহুদি লিডার ছিল, লিডারের নাম আবু রাফে। লিডারের নাম আপনাদের ভালো লাগতেছে না? লিডারের নাম আবু রাফে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মজলিসে বলেন, আবু রাফেকে কে হত্যা করতে পারবে? আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমি হত্যা করতে পারবো। ঠিক আছে, তুমি যাও। হযরত আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু রাফে বড় লিডার, বাউন্ডারি করা তার বিশাল বড় বাড়ি, বাড়ির ভিতরে 2 তলা 3 তলা বিশিষ্ট ঘর আছে, তারপরে মজলিস আছে। রাত্রে 12টা 1টা পর্যন্ত তার ঘরের বৈঠকখানাতে সুন্দরী সুন্দরী মাইয়েরা নাচে, গান গায়, দাসীরা ড্যান্স দেয়, কুকীর্তি করিয়া মদ খাইয়া উলুধ্বনি দিয়া নাচানাচি করিয়া যখন এরা ক্লান্ত হয় তখন রাত 2টার পরে ঘুমায়। আবু রাফের মারার জন্য আমি আর আমার সাথে আরো 2-3 জনে নিলাম। একটু খেয়াল করেন, বুখারী শরীফের রিওয়ায়াত। সাথে 2 জনকে নিছি, নিয়া বলছি সন্ধ্যার আগ মুহূর্তে যে আপনারা একটু পিছনে থাকেন, আমি আগে গিয়া লাইন ক্লিয়ার করে আসি। যখনই আমি সামনে গিয়ে আমার জন্য কোনো অসুবিধা মনে করব, তখনই আমি পেশাব করার বান্দরিয়া বসে যাব। মানুষ পেশাব পায়খানা কল্লা চলে দিয়ে বইলে আর কেউ চায়নি, কথা বলেন না। প্রস্রাব করার একটা কায়দা এখানে জানার দরকার। দাঁড়াইয়া প্রস্রাব করা মকরুহে তাহরিমি, দাঁড়াইয়া প্রস্রাব করা নিষেধ। দাঁড়াইয়া প্রস্রাব করা বলেন না, নিষেধ। মাদ্রাসাগুলোতে বৈশা প্রস্রাব করার ব্যবস্থা আছে। মাদ্রাসার পড়ানেওয়ালা দাঁড়াইয়া প্রস্রাব করে না, এদের জীবন গঠিত হয়েছে বইয়া প্রস্রাব করার সিস্টেমে। বাংলাদেশে যত স্কুল আছে, এই স্কুলগুলোতে পোশাক এরকম যে পোশাক পরিধান করার পরে আর বইয়া প্রস্রাব করার সুযোগই থাকে না। প্যান্টের সেইনার উপরেও তখন 8 ইঞ্চি টাইট করিয়া বইরি, এটা লইয়া বওয়ার কোনো সুযোগ নাই। ফট লাগাইলাছে দাঁড়াইয়াই সেন করিয়া, কথা বল না। 2টা 4টা 5টা প্রস্রাব কানা আছে, পট লাগাইল গই খুলিয়া দাঁড়াইয়া প্রস্রাব করলো। দাঁড়াইয়া প্রস্রাব করা নিষিদ্ধ, দাঁড়াইয়া প্রস্রাব করবে না। যদি দাঁড়াইয়া প্রস্রাব করার পথ ছাড়া আর কোনো পথ না থাকে, না প্রস্রাবে ফালাই দেয়, সেক্ষেত্রে আপনি দাঁড়াইয়া প্রস্রাব করতে পারবেন। এছাড়া দাঁড়াইয়া প্রস্রাব করা মাকরুহে তাহরিমি। কথা বুঝাইতে পারছি তো? সম্মানিত হাজির, দাঁড়াইয়া প্রস্রাব করা এটা মানুষের অভ্যাস না, এটা গরু, ছাগল, কুত্তার পেশাব। যখন না কোথায় আটে 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 পেশাবে ধরছে, ঠেক তুলে দিয়েছে মাথের না, ঠেক তুলে দিই। আরে ভাই, তোমার পেশাব আমার পেশাব আর কুত্তার পেশাব একই লইব, কথা বলেন না।
প্রস্রাব বসিয়া করা এটা হইল ইসলামী শিক্ষা। কিবলার দিকে প্রস্রাব করা নিষিদ্ধ। কিবলার দিকে পিঠ করিয়া অথবা কিবলার দিকে মুখ করিয়া প্রস্রাব করা নিষিদ্ধ। প্রস্রাব পায়খানা করার সময় গল্প গুজব করা নিষিদ্ধ। আবু দাউদ শরীফের রিওয়ায়াতের মধ্যে আছে ইন্নাল্লাহ ইয়ামকুতু, দুইজন মানুষে প্রস্রাব করে এস্তেঞ্জা করে আর গফ করে, এই দুইজনের উপরে আল্লাহ তাআলা রাগান্বিত হন। মা বাথরুমে ঢুকছে, পায়খানাও করে, পেশাবও করে, মোবাইলে গুড় 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 খালি মারতেই আছে। কথা বল না, এমন মানুষ আসেনি? কথা বলেন না, আসেনি? খবরদার, প্রস্রাব পায়খানা করার অবস্থায় গল্প করা যাবে না, দাঁড়াইয়া প্রস্রাব করা যাবে না, কিবলা দিকে প্রস্রাব করা যাবে না, কিবলার দিকে পিঠ করে প্রস্রাব করা যাবে না। এটা ইসলামী শিক্ষা। এটা মাদ্রাসায় পড়লে, কোরআন সুন্নাহ পড়লে, ফিকহে হানাফি, ফিকহে ইসলাম, ইসলামী ব্যাখ্যা পড়লে এইগুলা পাওয়া যায়। মাদ্রাসার জলসায় আসলে কলেজের পড়ুয়ারা এগুলা শুনে, আর তার বরকতে কলেজে যাওয়ার পরেও ছেলেরা দাঁড়াইয়া প্রস্রাব করে না। এটি হলো ওয়াজ মাহফিলের বরকত। সেকুলাররা ওয়াজ মাহফিলকে কেন পছন্দ করে না? ওয়াজ মাহফিলে গেলেই কোরআন সুন্নাহর আলোয় তারা নাগাল পায়। প্রাসঙ্গিক কথা চলে আসলো। মোহতারাম হাজরিন, জি, তো এইভাবে দাঁড়াইয়া প্রস্রাব করা নিষেধ, বলেন না? দাঁড়াইয়া প্রস্রাব করা নিষেধ। আমরা দাঁড়াইয়া প্রস্রাব করব না। জি, কিবলার দিকে প্রস্রাব করব না, কিবলার দিকে পিঠ দিয়া প্রস্রাব করব না। প্রস্রাবের আরেকটা আদত হইল উফতা বাতাসের দিকে প্রস্রাবে বসবেন না। প্রবল বাতাসের দিকে মুখ করিয়া, দক্ষিণের হাওয়া তো বেশি হয় না, দক্ষিণের হাওয়া বেশি হয়, দক্ষিণ দিকে বাতাস আইছে, আপনি সোজা দাঁড়াই গেছেন, তা বাতাসে উজান মারিয়া সব প্রস্রাব আপনার গায়ে ফেলাই দিব, শরীর নাপাক হয়ে যাবে। এটা খেয়াল রাখার দরকার। এটা প্রাসঙ্গিক কথা বললাম, মূল আলোচনায় চলে যাই। হযরত আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার সাথীদের বললাম, আমি যখনই কোনো আশঙ্কাজনক অবস্থা মনে করব, বিপদ মনে করব, আমি প্রস্রাব করছি, বান ধরিয়ে বসে যাব। এটা করতে 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 মাগরিবের রক্ত হয়ে গেছে। আবু রাবের খাদিম খুদ্দামরা বাইরে উটের ফাল ছিল, উটের ফালগুলারে গেটের ভিতরে ঢুকাইয়া গেট তালা মারবে, এমন সময় ওই যে হযরত আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু আনহুকে দেখে উনি প্রস্রাব করতে আসেন, মুখগুড়া তো দূর থেকে বলে, ইয়া আব্দুল্লাহ, এ আল্লাহর বান্দা, ঢুকবার হইলে ঢুকো, নাইলে তালা মেরে দেবো। ঢুকবার হইলে ঢুকো, নাইলে আমি কি মারবো? গেট তালা মারবো। হযরত আব্দুল্লাহ ইবনে আতিক মুখ লুকাইয়া ফস করে, তো বলছি ঢুকো, হয়ে গেছে উল্টা খাইবার জন্য, আর উনি ফস করে গেটের ভিতরে ঢুকিয়া নিরিবিলি একটা জায়গাতে আত্মগোপন করছেন। দেখেন খাদিম গেট তালা মারিয়া চাবির জুন্ডাটা কোন জায়গায় রাখে, দেখেন সব তালা তোলা মারিয়া চাবির জুনটা নিয়ে এক জায়গায় রাখছে। সন্ধ্যার পরে আবু রাফে বড় চেয়ারের মধ্যে বইছে, তার বউ এক সাইডে বইছে, তার আরও সাঙ্গভাঙ্গরা যারা তারে সলা পরামর্শ দেয়, এরা এক পাশে বইছে। আর যারা পা চাটা দালালরা আছে, পা চুমা দেয়, পা চাটা দালাল যারা আছে, এরা তো চামচামি দালালি করছে। আর সুন্দরী সুন্দরী দাসীরা মধুর কণ্ঠে গান গাইতেছে, সুন্দর কণ্ঠে গান গাইতেছে, মদ খাওয়া চলতেছে, খাইতে 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 নাচানাচি পালাপালি করতে 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 রাত্রে 1টা-1:30 সময় মজলিস খতম হয়েছে, সবাই গিয়া ঘুমাইছে। আবু রাফে 2তলা 3তলার উপরে উঠিয়া তার কামরার মধ্যে উঠিয়া সে তার কামরায় বউ লইয়া ঘুমাইছে। হযরত আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠান্ডা হইয়া যাওয়ার পরে চাবির জুনটা যেখানে ছিল ওখান থেকে চাবিটা আনছেন, চাবি আনে মেইন গেট খুলছেন, মেইন গেট খুলিয়া সাথীদের ভিতরে ঢুকাইছেন। এরপরে বলছেন, আপনারা এখানে থাকেন, আমি অপারেশনে যাচ্ছি। আবু রাবে যে ঘরে ঘুমাইছে, এই ঘরের প্রতিটা সিঁড়ির মাথায় মাথায়, প্রতিটা তালায় তালায় গেট। আজকের এশার আজান 7:15, আজকের এশার আজান 7:15, আগে আছে 7টা, আজকের এশার আজান 7:15। সম্মানিত হাজিরিন, মনোযোগ আছে তো আপনাদের? কষ্ট হইতেছে না তো? বুখারী শরীফের রিওয়ায়াত, আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেইন গেট খুলিয়া সাথীদের ভিতরে ঢুকাইয়া আবু রাবের যে ঘরে ঘুমাইছে এই ঘরের সিঁড়ি বইয়া ওঠা শুরু করছেন। প্রথম গেট খুলছেন, ভিতরে ঢুকিয়া বাইরে দিয়ে তালা, উনি আবার ভিতরে তালা মারছেন।
আবার দ্বিতীয় তলায় উঠিয়া দ্বিতীয় গেট খুলছেন, ভিতরে ঢুকিয়া ভিতরে তালা মারছেন। আগে তো বাইরের দিকে তালা ছিল, এখন ভিতরে উনি তালা মারছেন। 3 নম্বর তালায় উনি উঠছেন, 3 নম্বর তালা মারছেন। উদ্দেশ্য হইল যে আমি আবু রাফেকে খতম করার জন্য যাচ্ছি, যদি আবু রাফেকে খতম করতে পারি না, আর তার চিল্লাপাল্লা শুনিয়া তার সাঙ্গ মাঙ্গরা ঘুম থেকে উঠে গেট খোলা থাকলে তো দৌড় মেরে এসেই আমারে ধরতে পারবে, আর তালাটা যদি লাগাই থাকে হেরা কুস্তাকুস্তি করিয়া উলস্থুল করিয়া উঠবার আগে আগে আমি তারে মরিয়ে হইল শেষ করব। এটি হইল উদ্দেশ্য। হযরত আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু আনহু গেছেন রুম, অন্ধকার, বাতি নাই, কোন জায়গায় হে আছে এটা আইডিয়া করার জন্য ফালঙ্গের পাশে খাটের পাশে গিয়ে তলবাড়ি যেটা বাড়ি মারছেন। বাড়ির একটা খোঁচা আবু রাফের গায়ে লাগছে। আবু রাফে ফাল মারিয়ে দাঁড়িয়ে কয়, খে তুই? হযরত আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু আনহু বাইরে এসে বলেন, আবা রাফে, আবা রাফে, আবা রাফে। আবু রাফে কি হইছে, কি হইছে? কয় লি উম্মিকাল ওয়াইল। আরে দুষ্টার করে দুষ্টা কোনটাই আমারে মারি দিছে তুই দেখস না? কয় লি উম্মিকাল ওয়াইল, আরে দুষ্টা দেখস না কোনটাই আমারে মারছে, দেখস না কোনটাই আমারে মারছে। এটা বলার পরে নিশ্চিত হইছেন এই পাশে আবু রাফে আছে, নাবি বরাবর তরবারি ঢুকাইয়া রে খাইট করিয়া হযরত আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে উপর থেকে নিচে নামছেন, নিচে নামছেন। নিচতলায় আসিয়া মনে করছেন আর সিঁড়ি নাই, নিচতলায় আসিয়া মনে করছেন আর কি নাই, সিঁড়ি নাই। আর পা দিছেন আর আসলে সিঁড়ি একটা আসলো আর পড়ে গেছেন। এরকম দুর্ঘটনা মাঝে মাঝে ঘটে না? সিঁড়ি নাই মনে করিয়া পাড়া দিলে এক জাতের পা রাখতে হয়, আর সিঁড়ি আছে হিসাবে পা দিলে পাটা আরেক ধরনের রাখতে হয়। মনে করছেন সিঁড়ি নাই, পা রাখছেন, আর সিঁড়ি ছিল পড়িয়া ওনার পা ভেঙে গেছে। মাথা থেকে পাগড়ি ছুটাইয়া ওই বাঙ্গা ফাটারে বান দিছেন। আল্লাহু আকবার। তারা ছিলেন আসল মুসলমান, আর আমরা কি জাত মুসলমান? পাগড়ি দিয়া পাটারে বান দিছেন, বান দিয়ে এক পায়ে এক পায়ে এক পায়ে নামছেন। নেমে সাথীদের বলছেন, ভাইয়েরা আমি অপারেশন করিয়াইছি, এখন গেইটের বাইরে যান। গেইটের বাইরে গেছেন। গেইটের বাইরে যাওয়ার পরে বলেন, আপনারা সবাই চলে যান, আমি এখানে থাকবো, মরলো কি মরলো না সংবাদ না পেয়ে আমি যাব না। পা ভাঙ্গা। ফজরের পরে যখন পূর্ব আকাশ সাদা হইছে, ফর্সা হইছে, দিন হইছে, তখন তার 3 তলা বিল্ডিংয়ের উপরে একজন ঘোষক কটিয়া বলে, আনহা আবা রাফিন তাজিরা আহলিল হিজাজ, হিজাজের বিখ্যাত ব্যবসায়ী জনাব আবু রাফে গত রাত্রে আততায়ীর হাতে, মানে বুঝাইবার জন্য বলি সন্ত্রাসীদের হাতে গত রাত্রে মারা গেছে। তারা বুঝাইছে সন্ত্রাসী আর কি, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু আনহুর হাতে তো সে মারা গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু আনহু এই মৃত্যুর সংবাদ শোনার পরে আল্লাহর শুকরিয়া আদায় করিয়া এক ঠেঙ্গে এক পায়ে এক পায়ে এক পায়ে করে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়েছেন। খেদমতে হাজির হওয়ার পরে পুরা ঘটনার বিবরণ দিয়েছেন। রাহমাতুল আলামিন ফরমান, ওরে আব্দুল্লাহ ইবনে আতিক তোমার ব্যান্ডেজ ছুটাও। পা থেকে পাগড়ির ব্যান্ডেজ ছুটাইছেন, আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মুখ থেকে একটু থুথু মোবারক চামড়ার উপরে লাগাইয়া হালকা একটা ঘষা দিছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ডান পায়ের চেয়ে আমার ভালো পায়ের চেয়ে ভাঙ্গা পাও সুস্থ হয়ে আরো বেশি শক্তিশালী হয়ে গেছে। রিকুহু ফিহি নামাউন ওয়াশিফা, রিকুহু ফিহি নামাউন ওয়াশিফা ফিল আওয়াদি হিনা মাজা আও তাফাল। লামিয়াতুল মুজিজাতে আছে, খানার মধ্যে আল্লাহর নবী থুথু দিয়া দিলে খানা বেড়ে যেত, আর আক্রান্ত স্থানে নবীজির থুতু লাগাই দিলে বেমারি সাথে সাথে ভালো হয়ে যেত। ক্যান্সারের মতো বিমার কমে যেত, ভাঙ্গা পাও মুহূর্তের ভিতরে কমে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খায়বরের যুদ্ধে সাহাবায়ে কেরামদের নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারা থেকে 96 মাইল দূরে খায়বার অবস্থিত। খায়বারকে ঘেরাও করেছেন, বিজয় হয় না, বিজয় হয় না। প্রায় 2 সপ্তাহ পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলায় সাহাবায়ে কেরামদের বলেন, আগামীকাল একজনের হাতে ঝান্ডা দেওয়া হবে। ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু আও কামা কালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই ব্যক্তি
আল্লাহ এবং আল্লাহ রসুলকে মহব্বত করে, আল্লাহ এবং আল্লাহ রসুল যাকে মহব্বত করেন এমন ব্যক্তির হাতে কালকে জান্নাত দেওয়া হবে, যার হাতে কালকে খয়বর বিজয় লাভ করবে। সুবহানাল্লাহ। সকল সাহাবায়ে কেরামগণ অপেক্ষমান কাকে আল্লাহরে মহব্বত করে, রাসূলুল্লাহকে মহব্বত করে, আল্লাহ এবং আল্লাহর রসুল যাকে মহব্বত করেন এমন ভাগ্যবান ব্যক্তিকে সাহাবায়ে কেরামগণ অপেক্ষমান। পরের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইনা আলী, আলী কোথায়, ডাক দাও। আজান হচ্ছে, একটু নীরবতা পালন করি। আজানটা বুঝে, এই আজানটার এহতেরাম করি হুজুর, এই আজানটার এহতেরাম করি। বসবেন নি আপনারা? বসেন, আজানটা শেষ হোক। এখানে আজান 7:15 হবে, তবে আজান আসলে জবাব দিতে হয়। আজান যদি কতটি হয় তো ইউজিবুল আউয়ালা, প্রথম আজানের জবাব দেওয়া, আজানটার জবাব দেন। আল্লাহ আকবার। أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا رسول الله، لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة إلا بالله. لا إله إلا الله. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد. محترم হাজিরিন, সময় তো কমে গেছে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন শানদান করেছিলেন যার কোনো তুলনা নাই। দুনিয়াতে যে শানদান করেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জগৎবাসীর সামনে নবীজির শান প্রকাশ করবেন। বিশ্ববাসী কিয়ামতের ময়দানবাসী দেখতে পাবে কারো নেতৃত্ব চলছে না, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর সুপারিশে বিচার কার্যক্রম আরম্ভ হয়েছে। সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত কিয়ামতের ময়দানে পাওয়ার জন্য হাদিস শরীফে বর্ণিত আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আকসারুকুম আলাইয়া সালাতান, যারা বেশি বেশি আমার উপরে দুরূদ শরীফ পাঠ করবে তারা কিয়ামতের ময়দানে আমার শাফাআতের বেশি হকদার হবে। কারণ আমরা এই আমলটা বাড়াইবার দরকার, বেশি বেশি দুরূদ শরীফ পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। ছোট্ট একটা দুরূদ শরীফ আছে যেটা হাদিসের কিতাবে যেখানেই নবীজির নাম পাওয়া যায় সেখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে সময় লাগবে কম, ছোট্ট আলফাজ, ছোট্ট বাক্য আমরা সকালে 100 বার, বিকালে 100 বার করে যদি পড়ি, আল্লাহ নবীর খেদমতে দুরূদ শরীফ যাবে, আল্লাহ নবী আমাদের চিনবেন। আমলটা করতে পারবো না ইনশাআল্লাহ। নবীজির শাফাআত পাওয়ার জন্য আরেকটা জরুরি হলো নবীজির সুন্নতকে অগ্রাধিকার দেওয়া। যে নবীজির সুন্নতকে অগ্রাধিকার দিবে, সুন্নত অনুযায়ী জীবন গঠন করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে অটোমেটিক সামনে পাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাইতে তার কষ্ট হবে না। জি, নবীজির সুন্নত যে পালন করে, জন্ম হিসেবে জন্মস্থানে সে নবীজির রওজা থেকে দূরে থাকলেও, কিয়ামতের ময়দানে আয়তনে দূরে থাকলেও সে কিয়ামতের ময়দানে ওঠার পরে আল্লাহ নবীর কাছে চলে যাবে। মুহতারাম হাজিরিন, যে সুন্নত জানি না জানবো, যে সুন্নত জানি অবশ্যই সেটা পালন করব। একটা সুন্নত যে আমরা একেবারে ভুলে গেলাম,
আরেকটা সুন্নত যে আমরা এখন বাদ দেওয়ার শুরু করলাম, এই সুন্নত হইল মিসওয়াকের সুন্নত। মিসওয়াক করা নবীর সুন্নত। বলেন না, মিসওয়াক করা নবীর সুন্নত। আমি তো একবারে বড় গলায় বলতে পারি, দিনের শিক্ষায় শিক্ষিত ছাড়া স্কুল কলেজ ভার্সিটিতে মিসওয়াক ব্যবহার করেনেওয়ালা কোনো মানুষ পাওয়া যায় না। স্কুল কলেজ ভার্সিটিতে যারা মিসওয়াক করে এরা হয়তো আলেম ওলামাদের সাথে সম্পর্ক, নতুবা দিনই দরদ আছে, কওমি মাদ্রাসার সাথে সম্পর্ক, অথবা তাবলীগের সাথে সম্পর্ক। এছাড়া সরাসরি স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে মিসওয়াক করেনেওয়ালা মানুষ পাওয়া কঠিন। আমি ঠিক বললাম না বেঠিক বললাম? আরে ভাই, স্কুল কলেজ ভার্সিটি বাদ দেন, আমরা যারা মাদ্রাসায় পড়ি, আমরা যারা মাদ্রাসায় পড়াই, এই মাহফিলে আমরা যারা বসি, মাহফিলের আশিক যারা, কয়জনে আমরা মিসওয়াক ব্যবহার করি? আমি আমার কথা বলি, দাওরায় যখন বাবু সিওয়াক আসে, আবু দাউদ শরীফ পরে আমি দারুল মাদ্রাসায়, বাবু সিওয়াক আসলো। তো বাবু সিওয়াক আসার পরে মানে মিসওয়াকের অধ্যায়, তো মিসওয়াকের অধ্যায় আসার পরে জিজ্ঞাসা করলাম মিসওয়াক আসেনি? সবাই কয় বেগো আছে। একজন দুজন পাইছি বলছে পকেটে আছে, আর সবাই কয় বেগে আছে। এটা শুভঙ্করের ফাঁকি, কিওর বেগো আছে? বেগো ব্রাশ আছে। বুঝাইতে পারছি না? বেগে কি আছে? ব্রাশ এবং মালিশ ঠিকই আছে, মিসওয়াক নাই। অথচ মিসওয়াক নবীর এত গুরুত্বপূর্ণ সুন্নত, নবীজির ইন্তেকালের আগেও মিসওয়াক করছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহ নবীর ইন্তেকালের সময় আমার তুতু আর নবীজির তুতু মিশ্রিত হয়েছে। কেমনে? আমার ভাই আব্দুর রহমান ইবনে আবু বকর ঘরে আসতেছেন, আর আল্লাহ নবীর শেষ বিদায়ের টাইমে আমার বাইনা হাকিনাতি ও জাকিনাতি, হাকিনাতি হলো গাড়ের মাথা, জাকিনাতি হলো তুতা। কথা বুঝছেন নি? বাইনা হাকিনাতি ওয়া জাকিনাতি, আমার গার আর তুতার মধ্যখানে আল্লাহর নবীর গার মুবারক এলান দিয়ে এইভাবে বসা। আর আমার ভাই আব্দুর রহমান ইবনে আবু বকর ঢুকছেন, আর ওনার হাতের মধ্যে মিসওয়াক। নবীজি এইভাবে পর না মেরে চেয়ে আছেন। মিসওয়াক দেখে আল্লাহ নবীরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ দেবনি মিসওয়াক? আল্লাহ নবী কথা বলতে পারেন না, ইশারায় বলেন জি মিসওয়াক দাও। এখন মিসওয়াকের মাথা শক্ত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, হাল উলাইনুহু লাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ নরম করে দেবনি? নবী ইশারায় বুঝাইলেন আর নাম, হ্যাঁ হ্যাঁ মিসওয়াকের মাথা নরম করে দাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা মুখের মধ্যে ঢুকাইয়া দাঁত দিয়া মিসওয়াকের মাথা নরম করলেন। তা আম্মা জান আয়েশার লালা মিসওয়াকের মাথায় লাগলো নি? না লাগলো না। এরপরে ওই মিসওয়াক দিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করেছেন। এরপরে ওফাত হয়েছে, ইন্তেকালের সময় আল্লাহ নবী মিসওয়াক করেছেন। হাদিস শরীফে আছে, লাউলা আন আশুক্কা আলা উম্মতি, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসিওয়াকি ইনদা কুল্লি ওয়াজুইন আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার উম্মতের জন্য যদি কঠিন হতো না, আমি ফরজ করে দিতাম, ওয়াজিব করে দিতাম, প্রত্যেক ওযুর আগে মিসওয়াক করো। মুহতারাম হাজিরিন, আমরা একটা সুন্নত এটা প্রায় ভুলে গেছি, ছেড়ে দিয়েছি। মুসলমানেরা মিসওয়াক করে না। আজমি মুসলমান, বিশেষ করে বাঙালি মুসলমানেরা মিসওয়াক ভুলে গেছি। আলেমরা ভুলে গেছে, ছাত্ররা ভুলে গেছে, আওয়াম মুসলমান তো ভুলে আরো আগেই চলে গেছে। আমরা আজকের এই মাহফিল থেকে এশকে নবী নিয়া বাড়িতে যেতে চাই। আমি আপনাদের কাছ থেকে আজকে জানতে চাই, সবাই যার যারির বাথরুমে যেখানে ব্রাশ আছে জুড়ির ভিতরে, সেখানে একটা মিসওয়াক রাখতে পারবেন নি? পারবেন ইনশাল্লাহ? কারা কারা পারবেন? ঘরে যেন একটা মিসওয়াক থাকে, হাত নামান। আর ওই যে জি জি পরিবারেও বলবেন, ব্রাশ দিতে পারেন আপনি 100 টাকা 200 টাকা দিয়া। এটা মিসওয়াক তো মাত্র 25 টাকা লাগে, আর শরীয়তের বিধান পালন করতে গেলে টেহা লাগে না। আমার এটা জালি বেদ্দি বানাইছি, আপনি একটা জালি বেদ্দিয়া নিজাতে আদাত বোর জন্য মিসওয়াক বানাইয়া দিবেন, তার হাতে আদাত কাটিয়ে দিয়ে দিবেন, তো মিসওয়াক এগুলো মাং না। কথা বুঝছেন না? মিসওয়াক বানাইয়া দিলেন। এখন মিসওয়াকের আমল যদি করতে পারেন বিশাল বড় ফায়দা। একটা ফায়দা হইল মিসওয়াকে মুখের দুর্গন্ধ দূর হয়, আর একটা ফায়দা হইল মিসওয়াক করিয়া ওযু করলে, ওযু করিয়া নামাজ পড়লে এক নামাজের 70 নামাজের সওয়াব হয়। আর আরেকটা বড় ফায়দা হইল মিসওয়াককে যারা ধরবে, যারা মিসওয়াকের অভ্যাস করবে, মৌতের সময় কলিমা নসিব হবে, শয়তান তার ঈমান কেড়ে নিতে পারবে না। আর কি চান? মিসওয়াকটা করতে পারবো তো ইনশাল্লাহ? মুহতারাম হাজিরিন, শেষ ওয়াজ বয়ান অনেক সময় করলাম, এরপরেও আরও বয়ান করতে মন চায়, সময় তো নাই, ধরিয়ে রাখতে পারতেছি না। শেষ বয়ান হইল, আমরা একটা বিমার ইদানিং সমাজে দেখতে পাচ্ছি। সেটা হইল ওই যে মহিলারা চুল আশ্রয়,
চুল আশ্রয়া চিরুনির সাথে কিছু চুল বাইরই আসে। ও ভাই বলেন না আসেনি? এগুলা বাইর হওয়ার পরে মহিলারা দোলা করে একটা বাস্কের ভিতরে, একটা পকেটের ভিতরে অথবা একটা বাটার ভিতরে ঢুকাইয়া তো। আগেকার মহিলারা দেখতাম এটা ঢুকাইয়া রাখার পরে হয়তো কোথাও ফালাইয়া দিছে, অথবা গর্ত করিয়া দাফন করাইছে, অথবা ঘরের পুরুষে দিয়া বলছে এটা নদীতে ফালাইয়া দেন। ইদানিং বেমার শুরু হয়েছে, ফেরিওয়ালারা বাসায় বাসায় যায়। হয়তো জুরি শহরের বাসায় ফেরিওয়ালারা নাও যাইতে পারে, জি যায়নি। হ্যাঁ, চুল আছে নি? চুল চুল দিবেন নি? চুল ডাক দিছে তো মহিলারা চুল আশ্রয়া জমাইয়া রাখছে, এক মুঠ চুল দিয়ে দিছে। এক মুঠ চুল দিলে একটা ক্রিম দিয়ে দেয়। এক মুঠ চুলের পরিমাণ বেশি হইলে ক্রিম একটা দিলেইব, চুলের পরিমাণ বেশি হইলে 100 টাকা দিয়ে দিবে, চুলের পরিমাণ কম হইলে চিরুনি একটা দিয়ে দিবে, না হইলে 12টা সেফটি পিন দিলেইব। তো ভদ্র মহিলারা এখন চুলটারে সেভ করে রাখে, আর ফেরিওয়ালারে চুল দেয়, বিনিময়ে পয়সা নেয়, বিনিময়ে কাঁচ বাংরি নেয়, বিনিময়ে ক্রিম নেয়, চিরুনি নেয়, সেফটি পিন নেয়, রাবার নেয়। এই প্রথা এখন চালু হয়ে গেছে। আপনাদের এলাকায় চালু হয়েছে নি? এখন মাসলা জেনে নেন, মানুষের অঙ্গ বিক্রি করা হারাম। চুল দিয়া যে আপনি রাবার কিনলেন, সেফটি পিন আনলেন, টাকা নিলেন, ক্রিম আনলেন, এইগুলো আনা হারাম। আপনি চুল দিয়া টাকা পয়সা বিনিময়ে আনতে পারেন না। দ্বিতীয়ত, চুল আপনি ফেরিওয়ালাকে ফিরিয়েও দিবেন না। কেন ফিরি দিবেন না? ফেরিওয়ালাকে চুল ফিরি দিলে সে নিয়ে মেইন জায়গাতে ফিরি দিবে না, সে বিক্রি করবে। আমি ওই দিন জিজ্ঞাসা করছি, 1 কেজি চুল বলে 1200 টাকা 1300 টাকায় বিক্রি করে। আপনি দিলেন মাগনা, সে বিক্রি করবে, টাকা পাবে। হারাম ব্যবসা শুরু হয়ে গেল। খবরদার মা বোনেরা, চুল ফেরিওয়ালাকে দিবেন না। আজকের মতো আলোচনা এখানে শেষ। এই ওয়াজটা আপনারা সবাই নিয়ে যান, ঘরের মা বোনদের জানাইয়ে দিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে যা শুনলাম শুনাইলাম আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।